আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইমানের নমুনাটা কার মতো হবে? সাহাবায়ে কেরামের মতো। সাহাবায়ে কেরামের মতো ইমানদার হতে হবে, মানে ইমানটা শিখতে হবে, ইমানটা দেখতে হবে সাহাবায়ে কেরামকে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে ইমান শিখতে হবে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো ইমান আমাদের পক্ষে আনা সম্ভব না। কেন সম্ভব না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক এমন এমন আয়াত দেখাইছেন, লাকাদ রাআ মিন আয়াতিহিল কুবরা। আল্লাহ পাকের বিরাট বিরাট আয়াত দেখে গেছেন তিনি। আল্লাহ পাক তাকে বিরাট বিরাট আয়াত দেখাইছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখছেন না দেখাইছেন? এখানে কিন্তু গুরুত্বপূর্ণ আকীদার বিষয়। দেখছেন না দেখাইছেন? দেখছেন না দেখাইছেন। আল্লাহ পাক দেখাইছেন। ইসরা মেরাজ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন নাই, আল্লাহ পাক করাইছেন। নবুয়ত আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন। কোরআন আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল করেছেন, আল্লাহ পাক নাজিল করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে আল্লাহ পাক বলছেন, ওয়ামা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান। আপনি তো জানতেন না কিতাব কি জিনিস, ঈমান কি জিনিস। আমি আল্লাহ আপনাকে শিখাইছি কিতাব কি জিনিস, ঈমান কি জিনিস। ওই দিন এক মাহফিলে গেছে, সুন্দর এক ঘটনা হয়েছে এক জায়গায়। তো আমার পরে একজন বক্তা আছে, স্থানীয় বক্তা, উনি আমার পরে আলোচনা করবেন। তো আমি আলোচনা করতে করতে একটু বিলম্ব হয়ে গেছে, লেট হয়ে গেছে। প্রশ্নোত্তর ছিল, প্রশ্নোত্তরে দেরি হয়ে গেছে। তো ওই বক্তা সাহেবও এসে আমার পাশে বসে রয়েছেন। তো বক্তা সাহেব ওয়াজ মাহফিলে বিভিন্ন রকমের মিথ্যা কিচ্ছা কাহিনী, গল্প গুজব, কবিতা দিয়ে ওয়াজ করে, আর বালাগালুলা দিয়ে শুরু করে। এখন পাশে তিনি বসা। তো জনগণ আমার কাছে প্রশ্ন দিছে যে বালাগালুলা বিকামালিহি, এইটা দিয়ে ওয়াজ শুরু করা, এইটা কি দরুদ না কবিতা? এই সম্পর্কে বিস্তারিত জানতে চাই। আচ্ছা, এখন আমি বলার আগে, এটা আমি উত্তর দেওয়ার আগেই পাশে বসে উনি তো বুঝতে পারছে, পাশের থেকে উনি বলতেছে, না না এটা কোনো অসুবিধা নেই, এটা কোনো অসুবিধা নেই, নিজে নিজে বলতেছে। জনগণ বলে যে এটা তো আপনার কাছে জানতে চাই নাই, আমরা উনার কাছে জানতে চাইছি। আচ্ছা, এবার চুপ করে রয়েছে। তা আমি বললাম যে এটা তো কবিতা, এটা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহির কবিতা, এটা দরুদ না, এটা দিয়ে দরুদের হক আদায় হবে না, এবং এটা দিয়ে এইভাবে শুরু করা যাবে না। আচ্ছা, এবার একজনের প্রশ্ন দিল যে এটার ভিতরে বালাগালুলা বিকামালিহির মধ্যে কোনো প্রকারের শিরক আছে কিনা। এবার উনি আগে তো একটু মানে থামে রয়েছে জনগণের চাপে, এবার উনি একবারে জোরে না না কোনো শিরক নাই, কোনো শিরক নাই। মানুষ বলতেছে যে ভাই আপনার কাছে তো জানতে চাই নাই আমরা, আপনি কেন এরকম করতেছেন? আমরা উনার কাছে জানতে চাইছি, উনি উত্তর দিবে। আচ্ছা, আমি বললাম যে এটার মধ্যে শিরক আছে না আছে ওটা পরে, তবে এটার অর্থটা, কবিতাটা বিশুদ্ধ হয় নাই। কিভাবে বিশুদ্ধ হয় নাই? বালাগাল উলা বিকামালিহি, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উন্নতির শীর্ষ পর্যায়ে পৌঁছে গেছেন বিকামালিহি, তার কামালিয়াতের মাধ্যমে। নাউজুবিল্লাহ। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হচ্ছে যে তিনি পৌঁছে গেছেন, তিনি পৌঁছান নাই, তাকে পৌঁছাইছে। আল্লাহ পাক আলাম নাশরার মধ্যে বলছে, আলাম নাশরাহ লাকা সদরাক ওয়া ওয়াদানা আনকা বিজরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। আমি আপনার জিকিরকে সমুন্নত করছি। সব আল্লাহ বলছে আমি করছি। সূরা দোহার মধ্যে সব আল্লাহ বলছে, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। সব তো আল্লাহ করছে। উনি কিভাবে পৌঁছে? আরো বলতেছে উনার কামালিয়াতের মাধ্যমে পৌঁছছে। এই কামালিয়াতের থিওরি, কামালিয়াতের ফর্মুলা, এটা কিন্তু খুব মানে ইসলামী ফর্মুলা না। এটা আমাদের দেশের অধিকাংশ মুমিন জানে না। কামালিয়াত, কামালিয়াত মানে মানে পরিপূর্ণতা। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম,
সূরা আল মায়েদার 3 নম্বর আয়াত, আমি আজকে তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করলাম। পৃথিবীর কোনো মানুষ কামালিয়াত পরিপূর্ণতা লাভ করতে পারে না, কিন্তু দেখবেন আমাদের দেশে আছে পীরে কামেল, নাম শুনছেন? কামেল আছে বাংলাদেশে, অনেক কামেল। পৃথিবীর অন্য দেশে কামেল পাওয়া যায় না, কামেল সব বাংলাদেশে। মানে কামেল মানে পরিপূর্ণ, নাউজুবিল্লাহ, তিনি পরিপূর্ণ হয়ে গেছেন একেবারে। এইটা শিয়াদের ফর্মুলা, শিয়াদের ফর্মুলা কামালিয়াত, পরিপূর্ণতার ফর্মুলা। সেই তারা মনে করে তাদের ইমামেরা কামালিয়াত, পরিপূর্ণতার শীর্ষ পর্যায়ে পৌঁছে গেছে তাদের ইমাম যারা, শিয়াদের ইমাম যারা। ওই শিয়াদের ফর্মুলা বর্তমানে আস্তে আস্তে আমাদের এইদিকে চলে আসছে। বাংলাদেশের মানুষ এই জন্য কামালিয়াতে বিশ্বাসী। শোনো মানুষ এটা কে জানো, খুব কামেল মানুষ বলে না, হুজুর এটা চিনো, হুজুর এটা খুব কামেল, হুজুর এটা খুব কামেল। মানে বাংলাদেশে কামেল, কামালিয়াত, এটার কিন্তু ধারণাটা ব্যাপক। এবং কবি কবিতা বানাইছে, কবি কবিতা বানাইছে কি, যে লাখো মুমিন হো মগর ইমান মে কামেল নিহি। তুমি হাজারো মুমিন হইতে পারো, কিন্তু ইমানে তুমি কামেল হইতে পারবে না। কেন কামেল হতে পারবে না? তোমার অন্তর নবীর মহব্বত নাই। নবীর মহব্বত না থাকলে তুমি লাখো মুমিন হো মগর ইমান মে কামেল নিহি, তুমি ইমানে কামেল হইতে পারবে না। তা আমি ওখানে বললাম যে বালাগাল উলা বি কামালিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কামালিয়াতের মাধ্যমে উন্নতির শীর্ষ পর্যায়ে পৌঁছে গেছেন, এই কথাটা ঠিক না।